শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সেগুলো তোমরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি। তো দেখো, এখন তো কোনো কর্ম করতে পারছি না। দেখো ঘর বাড়ির কি অবস্থা হয়ে আছে, সবটাই এলোমেলো। আর এইদিকে দেখো, বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন বসে আছি। তার কারণ মা রান্না করছে, মা রান্না হয়ে গেলে ভাত খেতে দেবে, তারপরে খাওয়া দাওয়া করবো। এই দেখো, মা কিন্তু আবার রান্না বসানো আছে মায়ের। তো এদিকে বাবু কান্নাকাটি করছিল, তাই ধরতে এসেছে মা। তো দেখো, রান্না বসিয়েও মা কত কাজ করছে। এদিকে মা কিন্তু এই পুচকার জামা কাপড়গুলো সমস্তটা ধুয়ে দিচ্ছে। আর এইদিকে দেখো, এটা কিন্তু গরুর খাওয়ার চাল দেওয়া হবে। তো আঁচটাকে আগে ঘষি দিয়ে সাজিয়ে নিয়েছি, তারপরে নিচে আর কি আগুন দিয়ে ধরানো হয়েছে। তারপরে দেখো, এদিকে কিন্তু গরুর খাবার রেডি করা হচ্ছে, কারণ আমাদের বাড়িতে তো জার্সি গাই আছে, তোমরা সবাই জানো। তো ও তো এক্সট্রাভাবে যত্ন করতে হয়, যেহেতু ও বাচ্চা দিয়েছে। আর এখন তো বেশি করে খাওয়াতেই হবে, তার জন্য গরুর খাবার এক্সট্রা করে জাল দিতে হয়। তো দেখো, এদিকে মা কিন্তু রান্নাঘরটাকে আর কি ভালো করে মুছে নিয়েছিল। তারপরে দেখো, মা এখানে সবজি কাটছে। বললাম না তখন যে মা রান্না বসিয়ে সমস্ত কাজগুলো সারছে। তো দেখো, রান্না বসিয়ে সমস্ত কাজ মার সারা হয়ে গেছে। আর এইদিকে দেখো, আমি কিন্তু আজকে অনেক 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 দিন পর কিন্তু মাথায় কিন্তু শ্যাম্পু করলাম, কারণ আমার বাবু হয়েছিল। তো তারপরে চান ভালো মতন করা হয়নি। আর যেহেতু আজকে 21 দিনের যে আঁচু থাকে আমাদের মধ্যে, ছুঁচি আঁচু বলে, তো আঁচু কিন্তু আজকে 21 দিন আজকে পার হয়ে যাবে। তো দেখো কেমনই লাগছে আমার স্মৃতিটা, কারণ সিঁদুর তো এতদিন পড়তে পারিনি। আমাদের মধ্যে আর কি নিয়ম আছে যে যতদিন আঁচু থাকবে ততদিন আর কি সিঁদুর পরা যাবে না। তো দেখো, আজকে কিন্তু অনেক দিন পর শাখা সিঁদুর পরবো। তো শাখা হাতেই ছিল, কিন্তু হাতে একটা শাখা না ভেঙে গিয়েছিল। আর আমার প্রথম বেবির সময় কিন্তু নতুন শাখা দেওয়া হয়েছিল না। ওই জন্য যখন আমার দ্বিতীয়বার আমি মা হলাম, তখনও কিন্তু একটা হাতে শাখা পড়ে গিয়েছিল, তার জন্য কিন্তু শাখা আর পরতে পারিনি। যেহেতু প্রথম বাচ্চার সময় শাখা আমাকে দেয়নি, ওই জন্য আর কি পরের বাচ্চার সময়ও নতুন শাখা পরা যাবে না। তো নতুন শাখা কিন্তু ঘরেই ছিল, আমার যা এনেছিল, বৃন্দাবন গিয়েছিল, ধামে থেকে কিন্তু এনেছিল শাখা জোড়া। তো আজকে পরবো। তো দেখো, শাখা তোমাদের দাদাভাই আমাকে ওই পুরাতন শাখাটাকে খুলিয়ে আর নতুন শাখা পরিয়ে দিচ্ছে, কারণ এক হাতে ছিল পুরাতন শাখা, এক হাতে ছিল সাদা সাদা যে চুড়ি হয় শাখার মতন, ওই চুড়িগুলো। তো দেখো, সুন্দর করে আর কি নতুন শাখাটা আমার না, কি বলো তো, নতুন শাখা যদি হাতে পরি না, অনেক 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 ভালো লাগে নতুন শাখা পরতে। তো কার কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর তো দেখো, শাখা নতুন শাখাটা কিন্তু একটু বড় বড়ই ছিল, কারণ একটু বড় দেখি। হ্যাঁ, নতুন শাখা একটু বড় দেখে পড়লে কি হয়, সোনার শাখা পরতে সুবিধা হয়, তাড়াতাড়ি আর কি শাখা খোলা যায়। ওই জন্য আর কি একটু বড় দেখে শাখাটা পরলাম। তো দেখো, এখন শাখা পরানো আমার কমপ্লিট। এখন তোমাদের দাদাভাইয়ের হাতে কিন্তু সিঁদুরটাও পরে নিব। তো অনেক দিন পরে যেহেতু সিঁদুর পরছি, তো দেখো তোমাদের দাদাভাই আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। আর সেই যে না, বিয়ের দিন পরিয়েছিল, তারপরে কিন্তু আর পরায়নি। তো ও কিন্তু রং চং অতটা পছন্দ করে না, তার জন্য সিঁদুরটাও ওর হাতে লেগে যায়, ওই জন্য রেগে যায়। ওই জন্য তো দেখো, বিয়ের দিন পরিয়েছিল, তারপরে আর কি আজকে অনেক দিন পরে কিন্তু পরিয়ে দিল। আর হ্যাঁ, এমনি প্রতি বছর যে আমাদের বিবাহবার্ষিকীর দিনটা থাকে, বিবাহবার্ষিকী যেই দিনে বিয়ে হয়েছিল সেই দিনটাতে পরিয়ে দেয়, আর পরায় না। তো দেখো, অনেক দিন পরে সিঁদুর পরেছি, মুখটাও কত সুন্দর ভরা ভরা লাগছে। তো দেখো, একটা কি যেন অসম্পূর্ণ লাগছে, তাই না? বলো তো, কি টিপ? হ্যাঁ দেখো, এখন টিপ পরে কিন্তু সম্পূর্ণটাই এখন সম্পূর্ণ লাগছে, মুখটাও অনেকটা ভালো লাগছে। তো দেখো, এদিকে তো বললামই আজকে আঁচু যাবে, তো অনেকগুলো জামা কাপড় ধুতে হয়, সমস্ত জামা কাপড় মা কিন্তু কেচে দিয়েছে। আর এটা কিন্তু সন্ধ্যাবেলার। তো দেখো, এখানে চা মুড়ি খাবো, তো মার চা বানানো এখন হয়নি, মুড়ি দিয়ে গেছে। তো দেখো, মা কিন্তু চা নিয়ে চলে এসেছে, তো শুধু মুড়িটাই দেখালাম। এইদিকে দেখো, আমাদের যে গরুতে বাচ্চা দিয়েছিল, তার কিন্তু আজকে নাড়ু দেওয়া হবে। তো চলো, আজকে এখানেই শেষ করছি।